বন্ধুরা, এই বসন্তে হালকা গরমের আমেজে কমলা লেবুর এই রেসিপিটি হলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবুর দারুণ একটি রেসিপি। এর জন্য এখানে আমি 3টে কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবুগুলোকে সবার প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর কোয়াগুলোকে একটা একটা করে ছাড়াতে হবে। কমলা লেবুর কোয়ার মধ্যে কিন্তু অনেকটা আঁশ থাকে, সেই আঁশগুলোকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, কমলা লেবুর গায়ে এরকম ছোট ছোট আঁশ থাকে, সেই আঁশগুলোকে ছাড়িয়ে নিলে রেসিপিটা বানাতে অনেকটা সুবিধা হবে। মুখের দিকেও কিন্তু আঁশটা থাকে। তো এইভাবে আমি প্রত্যেকটা কমলা লেবুর 3টে কমলা লেবুর খোসা ছাড়িয়ে তারপর কোয়াগুলো থেকে এইভাবে আঁশ ছাড়িয়ে নেব। তো দেখুন, এখানে আমি সবগুলো কমলা লেবু থেকে খোসা থেকে আঁশ ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি। বন্ধুরা, আজকের এই কমলা লেবুর রেসিপির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন আর হাফ চামচ জিরে। এই দুটো মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা এক কালার চেঞ্জ হয়ে যায়। তো দেখুন, মশলাটা ভাজা হয়ে এরকম ফুটতে আরম্ভ করবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এই ভাজা মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তো এখানে আমি ভাজা মশলাটা একটা স্টিলের বাটিতে নামিয়ে নিয়েছি আর সেই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এখানে আপনারা গোটা ধনেও কিন্তু এই ভাজা মশলার সঙ্গে ভেজে তারপর গুঁড়ো করতে পারেন। এবার আমি সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখানে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দেব হাফ চামচেরও হাফ পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে এইভাবে নাড়তে হবে আর গ্যাসের আঁচকে লোতে রেখে দিতে হবে। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে আর শুকনো লঙ্কাটা কালো হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ছাড়িয়ে রাখা সেই কমলা লেবুগুলো। তো দেখুন, ফোড়নটা খুব সুন্দর এসে গেছে। এই সময় আমি ছাড়িয়ে রাখা কমলা লেবুগুলো দিয়ে দিচ্ছি। কমলা লেবুটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, বাস ফোড়নের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হবে। তো লবণ আর ফোড়নের সঙ্গে কমলা লেবুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটার পরিমাণটাও আমি হাফ চামচের হাফ করে দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সঙ্গে কোনো রকম বাস তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম ভাজার দরকার হবে না। এবারে আমি এখানে দেখুন 6টা খেজুর নিয়েছি। এই খেজুরটাকে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে খেজুরটাকে ছাড়াতে সুবিধা হবে আর বীজটাও খুব অনায়াসে বাইরে বেরিয়েও আসবে। আর এদিকে দেখুন, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে কমলা লেবুটা সঙ্গে মশলাটাও। এবার এখানে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে চিনি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিতে পারেন, যে যতটা মিষ্টি খাবেন আর কি। তো দেখুন, এখানে আমি চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর কিন্তু চলে এসেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি। এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমাকে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে এদিকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দেখুন বেটে নিয়েছি আর খেজুরটাকে ছাড়িয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে 2 মিনিট পর দেখাচ্ছি। জলটাকে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে যে ছাড়িয়ে রেখেছিলাম খেজুরগুলো, সেই খেজুরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খেজুরের সঙ্গে দেওয়ার পর আরও 1 মিনিটের মতন আমি এই কমলা লেবুটাকে জলের সঙ্গে ফুটিয়ে নেব। এতে কমলা লেবুর ভেতরে খুব সুন্দর কিন্তু মশলাটা যেতে পারবে।
এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, পুরো মশলাটা কিন্তু দিচ্ছি না। বাকি মশলাটা আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। এবার এই ভাজা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আর 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই কমলা লেবুর চাটনি রেসিপি। তো দেখুন 1 মিনিট পর আমি দেখাচ্ছি, চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে। আপনারা একবার হলেও এইভাবে কমলা লেবুর চাটনি বাড়িতে বানিয়ে দেখবেন। হালকা গরমের আমেজে এই বসন্তে কিন্তু আপনারা কমলা লেবুর চাটনি বানিয়ে যাকে খুশি খাওয়াতে পারেন। আপনারা যাকে খাওয়াবেন সেই আপনার এই রেসিপির কথা জিজ্ঞাসা করবে, কি করে আপনি বানালেন। তাহলে বন্ধুরা, আজকের এই কমলা লেবুর চাটনির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।